লেন্স কথার রান্নাঘর মানেই নতুন রেসিপি, নতুন স্বাদ আর আপনাদের দৈনন্দিন জীবনের খাবারের সহজ উপায়। ভাবছেন বিকেলে কি খাবেন, কিন্তু রেসিপি তো জানা নেই, তাহলে কি করতে হবে? ইউটিউবে যেতে হবে আর লেন্স কথার রান্নাঘর সার্চ করতে হবে। তাই আজকে আমি হাজির হয়েছি কি এপিসোড নিয়ে, চলুন আমার সাথে। স্মৃতির ছোঁয়া রান্নাঘরে সুখের নাওয়া লেন্স কথা রান্নাঘর। আজকের লেন্স কথা রান্নাঘরে কে আমার সঙ্গে রয়েছেন তাকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। অ্যাক্টর মডেল অভিপ্সা সমাদ্দার প্রচণ্ড পরিমাণের বিজি, খাবারের রেসিপির সব তড়িজড়ি করছে। চলুন ওর কাছ থেকে শুনে নেব আজকের কি রেসিপি হতে চলেছে। নমস্কার সবাইকে। নমস্কার। তো এই রান্নাঘরে আমার আজকে দ্বিতীয় দিন। আমি খুব থ্যাঙ্কফুল তোমার কাছে যে আমাকে আবার এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, নামটাই খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কুরকুরে পনির। কুরকুরে পনির কারণ কি, এই যে পনিরটা রেসিপিটা বানাবো এটা একটা স্ন্যাক্স রেসিপি এবং এই রেসিপিটা এতটাই কুরকুরে হয় খেতে যে তার জন্য এর নাম কিন্তু কুরকুরে পনির। কুরকুরে পনির। চলো তাহলে শুরু করা যাক, তারপর গল্প হবে। একদম। কুরকুরে পনির করতে কি কি লাগছে? আচ্ছা, প্রথমে আমাদের লাগছে পনির, ডেফিনেটলি পনির লাগবে। আর লাগছে বেসিক কিছু মশলাপাতি, যেরকম তোমার ধরো এখানে লঙ্কার গুঁড়ো আছে, হলুদ, এটা হচ্ছে তোমার চিলি ফ্লেক্স রয়েছে, কাসুরি মেথি রয়েছে, গোলমরিচের গুঁড়ো রয়েছে, গরম মশলা লাগবে অল্প। আচ্ছা, ঠিক আছে। আর তার সাথে আমাদের ব্রেড ক্রামস লাগছে জিনিসটাকে কুরকুরে বানানোর জন্য। একদমই। আর লাগছে বেসন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার শুরু করে দিই আমরা। চলো তাহলে শুরু করি। প্রথমে কি লাগছে? প্রথমে আমরা পনিরটাকে সাইজ মতন কেটে নিচ্ছি। ঠিক আছে, যে যেরকম মানে তোমরা যেরকম ভাবে পছন্দ তোমাদের পনিরটাকে সাইজ তোমরা করতে পারবে। আমি আজকে একটু লম্বা লম্বা করে কাটবো। আচ্ছা, মানে সরুও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম তোমরা চাইবে সেরকম ভাবে তোমরা পনিরটাকে সাইজ করতে পারবে। এইভাবে আমরা কেটে নিচ্ছি। এবার যে যেরকম মন করে পছন্দ মতো কাটতে পারবে। হ্যাঁ তাই তো? একদম। আমি লম্বা লম্বা এই জন্যই করছি কারণ কুরকুরে মানে আমরা কি জানি, একটু লম্বা 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 লম্বা। একদমই। তো তাই জন্যই আমি একটু লম্বা লম্বা করে করতে পছন্দ করি। কতটা কোয়ান্টিটি আছে পনির? এখানে 300 মতন রয়েছে, 300 গ্রাম। আচ্ছা, মানে এটা করলে মোটামুটি অ্যাজ আ স্ন্যাক্স যদি খাও 3 জন তো আরামসে খেতে পারে। হ্যাঁ। আমাকে একটা প্লেট দেবে। আমাদের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা একে একে পনিরগুলো এতে তুলি। তারপর বেসিক যে মশলাগুলো পনির কোট করবে সেগুলো আমরা অ্যাড করব। মানে এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো? হ্যাঁ, প্রথমে এর মধ্যে দেবো, তারপর আমরা একটা ব্যাটার বানাবো, যেই ব্যাটারে ডিপ করে আমরা পনিরটা ফ্রাই করব। ব্যাটারটা তো বেসন দিয়ে হবে নিশ্চয়ই? হ্যাঁ একদম, বেসন দিয়ে হবে এবং ব্রেড ক্রামস তো অবশ্যই যাবে কুরকুরে ভাবটা আনার জন্য। আচ্ছা, এবার এতে আমরা বেসিক যে মশলাগুলো এতে যাবে সেগুলো দিয়ে দিই। এক এক করে তাহলে দিয়ে দেওয়া যাক। হ্যাঁ, বুঝতেই পারছেন পনিরটা আমরা কেটে নিলাম। এরপর আমরা কি কি মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে বলছি। তো প্রথমে আমাকে একটা চামচ দাও। একদম। হ্যাঁ, তো প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। সামান্য, তাই তো? একদম অল্প, জাস্ট ফর দ্য কালার। আচ্ছা, হলুদ গুঁড়ো, একটু নুন দেব, নুনটাও অল্প দেবে কারণ আমরা যখন ব্যাটার করব তখন ওতেও আমরা নুন দেব। ওকে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে আবার যদি এক্সট্রা নুন হয়ে যায় তো নুন বেশি হয়ে গেলে খুব মুশকিল হয়। নুন যদি কম হয় নুন ওপর দিয়ে অ্যাড করে খাওয়া যায় তাও। এরপর দেব হচ্ছে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আচ্ছা, এটা একদম অপশনাল জিনিস, তোমরা যেভাবে পছন্দ করো সেভাবেই দেবে। এটা একদম ম্যান্ডেটরি নয়। অনেকে ঝাল খায় না, তারা এটা অ্যাভয়েড করতে পারে। একদম হয়েছে। এবার একটু কাসুরি মেথি ক্রাশ করে ওটার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দর্শকের জন্য আবার বলে দিই, পনিরে পড়ছে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর কাসুরি মেথি। এরপর কি করব? এরপর আমরা যে পনিরটা এরকম ভাবে রেখেছি এটা আমরা ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা পনিরের সঙ্গে আমরা ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা স্প্রেড হয়ে যায় এবং হালকা হাতে করতে হবে কারণ এত সফট জিনিস তো।
ক্যামেরার ওপারে যারা আছেন তাদের আমাদের এপিসোড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি মনে করেন আমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা আমাদের ফোন নাম্বারে ডায়াল করতে পারেন 7439837201। এটা তো আমাদের রেডি হয়ে গেল, Ready, এরপর একদম। আমরা ব্যাটারটা করে নেবো, তাই হ্যাঁ তো? ব্যাটারটা করবো। আচ্ছা, এটা আমি তার জন্য- এখানটা রাখি। একদম একটা বল দাও। এটা দিয়ে দিতে হবে। আচ্ছা প্রথমে বেসন লাগবে, একটু বেসন। আচ্ছা আমি দিচ্ছি বেশ। তুমি বলে দাও আমি কতটা দেবো। হ্যাঁ বেসনটা একটু বেশি পরিমাণেই দাও, বিকজ পুরো ব্যাটারটা এটারই হবে। দি হ্যাঁ আরও দাও। আর লাগছে? আর একটু লাগবে, আর এক চামচ দাও বাস। তার মানে 6 চামচ মতো লাগছে বেসন। 6 চামচ মতো। এটা ব্যাটারটা আন্দাজ মতন করতে হবে, মানে যতটা যাতে পনিরের পুরোটা হ্যাঁ, লাগবে, quantity যতটা থাকবে, একদম ডিপ সেই যাতে হিসেবে। পুরোটা হয় সেই হিসাবে করতে হবে। আচ্ছা এরপরে এর মধ্যে একটু নুন দাও। কতটা নুন দেবো? নুনটা না আর একটুখানি কমও। দেখো না না একটু দাও, একটু দাও। দেখো হ্যাঁ হ্যাঁ দাও, ঠিক আছে ব্যাস। সামান্য, একদম সামান্য একটু চিনি, মানে একদমই সামান্য, জাস্ট ফর দ্য ব্যালেন্স, ফ্লেভারটা ব্যালেন্স হয় চিনি দিলে। দি আর একটু কম, বাস। হ্যাঁ একদম। আচ্ছা এরপরে আমাদের যে বেসিক মশলাগুলো রয়েছে সেগুলো আমরা দেবো। কি কি লাগছে একটু বেসিক দর্শকদের মশলাতে বলে দাও। প্রথমে দেবো হচ্ছে হলুদ। হুম, হলুদ গুঁড়ো একদম অল্পই দেবো, কারণ ওতে আমরা অলরেডি হলুদ হলুদ দিয়ে দিয়েছি আমরা। আচ্ছা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার মতন ব্যালেন্স করে দেবে, কারণ ঝাল যে বেশি খেতে পছন্দ করো তারা বেশি দেবে। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই হ্যাঁ, আমরা একটু একদম। ঝালটা একটু বেশি দিচ্ছি তার জন্য। আচ্ছা এখানে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার পাউডার। হুম, চিলি ফ্লেক্স একদম সামান্য দেবো। আচ্ছা। আর এটা হচ্ছে চাট মশলা। গরম মশলাও লাগবে? হ্যাঁ গরম মশলাও লাগবে। চাট মশলাতে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে তো ওটা একটু বেশি দিলাম। আর গরম মশলা দাও অল্প। এতটা? হ্যাঁ ব্যাস। এবার এটার মধ্যেও আর একটুখানি কাসুরি কাসুরি মেথি। দেবো। মানে কাসুরি মেথি দু জায়গায় দুবার যাবে, দুবারই একবার যাবে। এখানে ব্যাটারে হ্যাঁ। দিচ্ছি একবার পানিরে যাচ্ছে। একবার পানিরে যাচ্ছে। আচ্ছা ব্যাস। এবার এর মধ্যে একটু লঙ্কার কুচি আর একটু ধনেপাতা কুচি দেবো। আচ্ছা। লঙ্কা কটা লাগছে? দুটো দাও। লঙ্কা নাও দিতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ ঝালটার উপর ডিপেন্ড করে লঙ্কাটা তোমরা দেবে, বাট লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা। ধনেপাতা এইটুকু হবে না, আরো একটু দিতে হবে? না ধনেপাতা হয়ে যাবে। আচ্ছা। একটু জল লাগবে, জল দিয়ে ব্যাটার। আচ্ছা প্রথমে মিক্স করে নাও, তারপর একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করো। একটা সুন্দর স্মেল আসছে। একদম এই মশলাগুলো সব একসাথে হলেই খুব সুন্দর একটা স্মেল আসে। আচ্ছা আমি এর মধ্যে একটু ধনেপাতাগুলো দিয়ে দিলাম। একদম, এটাও মিক্স করে দিচ্ছি। হ্যাঁ একদম। আচ্ছা এবার আমাদের ব্যাটারের পাউডার রেডি। এরপরে একটু একটু করে জল দেব, তারপর আমরা ব্যাটারটা রেডি করব। তাহলে আমি জলটা দিয়ে দিচ্ছি, তুমি দেখো কতটা হ্যাঁ। মাপে। অল্প করেই দাও, লাগলে পরে আবার দেওয়া যায়। আর একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, আরও লাগবে। টেনে যাবে, আর একটু মনে হয় জল লাগবে। আপনারা মিক্স করতে করতেই বুঝবেন যে জলটা কতটা লাগছে। ব্যাস ব্যাস। অদ্ভুত সুন্দর স্মেল বেরিয়েছে। যদি মনে হয় যে হ্যাঁ। ব্যাটারটা খুব পাতলা হয়ে গেল, তাহলে একটু আরও বেসন যদি আপনারা অ্যাড করেন, ব্যাটারটা কিন্তু আবার
অটোমেটিক কনসিস্টেন্সি নিয়ে নেবে। আর কি জল লাগবে? লাগবে, আর একটু লাগবে। কি ভালো গন্ধটা বেরোচ্ছে দারুণ না? গন্ধটা বেরিয়েছে। ব্যাস। এখনো তৈরি হলো না, তার আগেই এত তার আগেই ভালো এত স্মেল। রেডি হলে কতটা ভালো স্মেল থাকবে। এটা ভীষণ ভালো, চট জলদি এটা করার কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু হঠাৎ করে বাড়িতে যদি একটু গেস্ট পনির এসে থাকতে যায় হবে। একদম সুবিধা তাদের জন্য। আরো জল লাগবে। আর একটু জল লাগবে, আর আমাকে একটু হ্যান্ড উইস্কারটা দেবে। ব্যাস, একটু হ্যান্ড উইস্কারটা দিও। একদম পুরোটা? কনসিস্টেন্সিটা করে নাও। পানির মধ্যে ব্যাটারটা তাহলে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিচ্ছি, হুম, পুরো ব্যাটারটাই দিয়ে দাও। এতটা হয়তো আমাদের নাও লাগতে পারে। আমি ব্যাটারটা যেন বেশি দেওয়া না হয়, যতটা মনে হবে যে কোট হয়ে গেছে, তারপরে এক্সট্রা ব্যাটার যদি কিছু থাকে তাহলে সেটা এক্সট্রাই থাক। আচ্ছা, কারণ বেশি হলে পরে টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। ভালো করে এবার মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে কিন্তু কোটিংটা লেগে যায়। সাইডগুলো ফ্লিপ করার পর এক্সট্রা ব্যাটারটা তার উপর দিয়ে আবার দেবো। আচ্ছা, তাহলে অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। অলমোস্ট রেডি। এবার যে জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ। হয়েছে ফ্লিপ করার পরে, হ্যাঁ। সেগুলোতে একটু আরেকটু দিয়ে দেওয়া দিয়ে দেবো। গার্নিশিং এর জন্য কি কি লাগবে? গার্নিশিং এর জন্য জাস্ট একটু ধনেপাতা আর হচ্ছে সস, আচ্ছা, টমেটো সস। এটাতে বোধহয় মেয়োনিজ যায় না। মেয়োনিজটা যাবে। মেয়োনিজটা কেমন ভাবে যাবে, যদি আমরা মেয়োনিজ দিয়ে যে একটা রেড সস বানাই, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে একসাথে, সেটা ভালো লাগবে। নর্মাল মেয়োনিজ এটার সাথে আমি কোনোদিন ট্রাই করিনি, বাট আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। আচ্ছা এবার এটাকে আমরা ব্রেড ক্রামস আচ্ছা আচ্ছা আগে দেবো, তারপরে ফ্রাই করব। আচ্ছা, আচ্ছা, আমি এক এক করে দিয়ে দিচ্ছ, এক এক তাই তো? করে দিয়ে ব্রেড দিচ্ছি। ক্রাম্পের উপর। হ্যাঁ, আচ্ছা, ধরে নিচ্ছি। ভালো করে কোট করব, তাহলে পরে ক্রিস্পি ব্যাপারটা ভীষণ ভালো আসবে। যেহেতু আমাদের কুরকুরে পানির। একদম। চলো। আচ্ছা, তেল আমরা আগে থেকেই গরম করতে হ্যাঁ, বসিয়ে হ্যাঁ। দিয়েছিলাম, তো তেল আমাদের মোটামুটি গরম গরম হয়ে হয়ে গেছে, গেছে, দেখো বোঝাই bubbles হয়ে যাচ্ছে গেছে। বাবলস চলে একদম। এসেছে। তো আমরা এক 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 ছাড়িয়ে করে এবার দিয়ে দিচ্ছ। আচ্ছা, এইটা না 240-তে ছিল, আমি একটু কমিয়ে দিচ্ছি, আচ্ছা নাহলে পুড়ে যাবে। আচ্ছা। 120-তে দিলাম। আচ্ছা, তখন তেলটা যেহেতু গরম ছিল। হ্যাঁ, মানে তখন তেলটা ঠান্ডা ছিল জন্য আমি 240-তে দিয়েছিলাম। এখন মোটামুটি পুরোই গরম হয়ে গেছে। তাহলে আমাদের কুরকুরে পানির রেডি। একদম রেডি। এবার আমাদের গার্নিশিং এর পালা। হ্যাঁ, তুমি একটুখানি ধনেপাতা দাও আমাকে গার্নিশিং এর জন্য। জাস্ট একটু ধনেপাতা দেবো আর একটু চাট মশলা দেবো উপর থেকে, আর কিচ্ছু দেবো না। চাট মশলা লাগবে। আপনারা যারা দেখছেন, রিকোয়েস্ট করব একবার এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। কথা দিচ্ছি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আচ্ছা, এবার এটা আমি উপর দিয়ে Garnishing গার্নিশিং করো। করে দিচ্ছি। ডান। এবার চাট মশলা। জাস্ট একটু চাট মশলা অল্প করে। আচ্ছা, আমি না হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা একবারে বেশি পড়ে যাবে। কুরকুরে পানির তো আমাদের রেডি। একদম। তো তুমি দর্শকদেরকে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা লেন্স কথার রান্নাঘরে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন, আর রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে একটু টেস্ট করে নি। একদম। তুমিও করো। হ্যাঁ, ভীষণই কুরকুরে, একদম। নামের sound সাথে আসছে। পুরো একদম মিলিয়ে গেছে। একদম। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের সময়টা খুব ভালো কাটলো তোমার ভীষণ, সাথে। ভীষণ ভালো আর লেন্স কথার পরিবারের তরফ থেকে এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কাপ দারুণ সুন্দর। আশা করছি এটা তোমার মেমোরির মধ্যে থেকে যাবে। একদম। এটা দেখলে আমার মনে হবে যে আমি একদমই। এখানে কিন্তু দুবার এসেছি, একবার নয়। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন লেন্স কথার রান্নাঘর। উপস, আমি তো ভুলেই গেছি, সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারিনি।
গেস্টও চলে গেছে, আমি খেতে খেতে সব ভুলে গেছি। আপনারা যদি ট্রাই করেন বাড়িতে পনির কুরকুরে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর দেখতে থাকুন লেস কথার রান্নাঘর।